একটা কথা আছে না, যে নদীর এপারে থাকিয়া ওপারে বলে কত সুখ। কাশি হয়েছে ভাই। তো এইখান থেকে এই নদীর এপার থেকে ওই পারে তো আসলে দুইটা ওই পার, একটা হলো এই পার আর একটা হলো এই পার। তাহলে মানুষ কোন জায়গায় যাইব? সব সময় ভাই হ্যাপারে সুখ হয় না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে এই যে দেখেন কত মানুষ যেন ক্যারাভ্যান লয়ে বয়ে আছে। মানে এইটা হলো মানুষ ক্যাম্পিং করতেছে গাড়ি আইনা। তো এই পারেই অনেক সুখ, যেইটা আসলে বলতে চাচ্ছি। এই যে আপনারা অনেকে জার্মানি জার্মানি কইরা মোটামুটি মুখের লালা শুকায় ফেলতেছেন, তাদের জন্য বলতেছি ভাই, আপনার যদি বাংলাদেশে খুব ভালো একটা ক্যারিয়ার থাকে, বাংলাদেশে থেকে যান। আমি এর আগের ভিডিওতে বলছি যে মাইগ্রেশন কত খারাপ জিনিস। জার্মানি একেবারে মানে কোনো সন্দেহ ছাড়া খুবই ভালো একটা দেশ, খুবই সিকিউর একটা দেশ এবং খুবই মানবিক একটা দেশ এখনকার যেই জার্মানি আর কি। এবং এইখানে আপনি আপনার লাইফ ফুল সিকিউর করতে পারবেন, এটা 100% সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেই জন্য আসলে আমি জার্মানিতে। তো আমি জার্মানিতে আসার আগে এই যে মাইগ্রেশন যে প্রবলেমটা, বা এটা যে একটা প্রবলেম হইতে পারে, এইটা আমি কোনো দিন চিন্তা করতে পারিনি। কারণ হলো বাংলাদেশে ছিলাম, চাকরি বাকরি করতেছিলাম, আরও হয়তো চাকরি বাকরি করতাম, উন্নতি টুন্নতি হইতো, ভালো কিছু করতে পারতাম, অথবা নাও করতে পারতাম, এমনও হইতে পারতো। কিন্তু জার্মানিতে আসার পরে মাইগ্রেশনের যে একটা বাফার টাইম, সেইটা আসলে মোটামুটি আমাদের অনেক যুদ্ধ করতে হয়। এইটা আপনি যেভাবেই আসেন না কেন, আপনি সরাসরি চাকরি নিয়ে আসেন, সরাসরি স্টুডেন্ট হিসাবে আসেন, যেইভাবেই আসেন না কেন, তুলনামূলক যদি বলা চলে, যারা চাকরি নিয়ে আসে তাদের লাইফটা আর কি বেটার হয়। কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, এইগুলো আসলে চিন্তা করতে হয়, আগে অ্যানালাইজ করতে হয়। কিন্তু তুলনামূলক কেউ যদি বিয়ে শাদী করা ছাড়া চলে আসে, তাহলে মোটামুটি ভালো। এবং এই যে জার্মানিতে আসা নিয়ে আমাদের বিভিন্ন মানুষ, বিভিন্ন ভাই বেরাদার, ভণ্ড ভাই বেরাদার, তারা কোর্স ব্যবসা শুরু করছে, তারা মনে করেন জার্মানিতে আনার ব্যবসা শুরু করছে, বিভিন্ন ধরনের হাউস বিল্ডিং ব্যবসা শুরু করছে। এইগুলোতে কান টান না দিয়া মোটামুটি আপনারা নিজে অ্যানালাইজ করে, রিসার্চ করে বের করেন যে আপনার জার্মানিতে কেন আসা প্রয়োজন। আপনি জার্মানিতে আসলে আপনার জন্য অনেক চাকরি বাকরির অফার আছে, নাই যে ব্যাপারটা এরকম না, আছে। কিন্তু হলো আপনি নিজের ডিসিশনটা ইন্ডিভিজুয়ালি নিয়েন যে আসলেই কি আমার এরকম যদি মাইগ্রেট করি, নট অনলি জার্মানি, আপনি যে কোনো দেশে যান, এরকম মাইগ্রেটটা কি আপনার জন্য সুখকর হবে কিনা। দেখেন, আমি এখন দাঁড়া আছি হলো একটা ওয়ান কাইন্ড অফ মোহনায়। আমার এই পাশে হলো, যে এই পাশে দেখতেছেন, এই পাশে হলো মজল নদী, আর ওই পাশে দেখতেছেন হলো রাইন নদী। এখান থেকেই মজল নদীটা শুরু হয়েছে। তো দুই নদী যখন মিলিত হয় তখন তো এটা মোহনা বলে। তো এই জায়গাটার নাম হলো ডয়েচেস এক। আমি ডয়েচেস একের মানে এক মানে হলো জার্মানিতে কোনা, মানে জার্মান কোনা আর কি, যেটা বলে জার্মানির কোনা। তো এরকম একটা কোনায় প্রতি বছর প্রচুর মানুষ এইখানে আসে, মানে পর্যটকরা আসে। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পারতেছেন, এইখানে মানুষ আসে ঘুরতে টুরতে। এখন এখানে কনসার্ট হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, সারা বছর লাগেই থাকে। ইভেন জার্মানিতে উইন্টারে কোথাও যাওয়াটা আসলে দুঃখের শেষ নেই। ওই উইন্টারের মধ্যেও এইখানে আসে। যেমন ওই যে দেখেন আমার পিছনে একটা লোক ঘোরালয়া খাড়ায় আছে, এই ব্যক্তিটারে দেখতে আসে। যদিও আসলে এইটা আসলে একটা রেপ্লিকা, মানে এইটার আসল যেই অংশটা, সেটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তো এইখানের যে জাদুঘর, কোবলেঞ্জের যে জাদুঘর, সেই জাদুঘরে ওইটার রেপ্লিকা, অরিজিনালটা রাখা আছে। তো এইখানে রেপ্লিকা তৈরি করা হয়েছে অলমোস্ট ওইটার মতোই সেম করে আর কি। অনেক বছর এই ঘোড়ার ব্যক্তি এইখানে ছিল আর কি। তো এই পাশে আসলে বড় একটা, আপনারা সূর্যের আলো হয়তো দেখতে পারতেছেন কিনা আমি জানি না, ঠিক আছে, একটা বড়, সরি আমার হাতটা অন্যদিকে চলে যেতেছে, এইখানে একটা ক্যাসেল আছে আর কি, মানে দুর্গ আছে। তো এইগুলা কোবলেঞ্জের খুব নামকরা জিনিস, যেই জন্য প্রতি বছর পর্যটক আসে। তো দেখেন এখন মোটামুটি কোনো কোলাহল নাই, কিন্তু এই শহরটাতেও অনেক চাকরি বাকরি আছে। চাকরি বাকরি এইখানের অনেক মানুষ চাকরি বাকরি করে খাইতেছে, বাড়িটারি কিনা ফেলছে। আমাকে বাংলাদেশে অনেক ভাই বেড়াদার আছে এখানে।
যাই হোক, অনেকে হতাশায় আছে, অনেকে সুখের জীবন কাটাইতেছে, মানে মিলাঝিলা আছে আর কি। তো যেটা বললাম আর কি ভাই, আপনাদের যদি সিদ্ধান্ত নিতে হয় জার্মানিতে আপনারা আসবেন, আগে ইন্ডিভিজুয়াল সোয়াট রিসার্চ করে নিন, রিস্ক ফ্যাক্টরগুলো রিসার্চ করে নিন। কারণ হলো আপনি একবারে আসবেন, ব্যাপারটা তো এরকম না 2 বছর পরে চলে যাবেন। কারণ হলো আপনি এখান থেকে যখন বাংলাদেশে চলে যাবেন, তখন অনেক কিছু আবার মিলাইতে পারবেন না। আবার কেউ যদি এখানে 5-6 বছর থাকে, তারে হাইলি রিকমেন্ড সে যেন আর বাংলাদেশে না যায়। কারণ হলো তখন সে আর বাংলাদেশে যায় মিলাইতে পারবে না, হতাশায় মরে যাবে। বাস্তবতা আর কি। কারণ হলো এখানের অনেক কিছু আছে সিস্টেমেটিক, অনেক কিছু ভালো কিছু আছে। যখন ভালো কিছু মানুষ অ্যাবজর্ব করা শুরু করে, তখন আসলে অনেক কিছু আসলে মেনে নিতে পারে না। বাংলাদেশ খুবই সুন্দর একটা দেশ। জীবনযাপন খুব কষ্টকর না, খুব ইজিলি জীবনযাপন করা যায়। চাকরি বাকরি খোঁজার একটু প্রবলেম। তারপরে হলো জীবনের সিকিউরিটি খুব নাই বললেই চলে, ওয়ান কাইন্ড অফ। কারণ হলো যেইখানে আমাদের খুনি শেখ হাসিনা মোটামুটি লাখো লাখো মানুষরে গুম করে মারা ফেলছে, তার বাপরে ঠিক আছে পূজা করে নাই বুলা। তো এরকম অনেক রিসপেক্টর বাংলাদেশে আছে। তারপরও বাংলাদেশ তো নিজের দেশ, মানে আশেপাশে অনেক ইয়া আছে, মানে সুবিধা আছে যেগুলো আসলে আমরা নিতে পারি। তো চিন্তা করে আসবেন। জার্মানিতে আছি বুইলা বলতেছি না, সত্যি জার্মানি অনেক ভালো। আপনি যদি জার্মানিতে থাকেন, বিশ্বাস করেন আপনি ইউরোপের অনেক দেশে আপনি যায় আর মজাই পাবেন না। ঠিক আছে, জার্মানির যে মজা। জার্মানিতে আসতে হলে নিজের মাথায় একটু চিন্তা করে রাখেন যে এই কালচারটাকে আপনি অ্যাডপ্ট করবেন। এই কালচারটাকে অ্যাডাপ্ট করবেন মানে এইটা না যে ওদের মতো সব কিছু আপনাকে করতে হবে। ওরা এটা চায়ও না। ঠিক আছে? কিন্তু হলো ওরা মন থেকে যেটা চায় আর কি জার্মানরা, সেটা হলো যে আপনি ওদের কালচারকে সম্মান করবেন। কারণ এখানে হলো বেসিক রাইটস খুব বেশি স্ট্রং। আপনি আপনার ধর্ম যেইভাবে ইচ্ছা সেইভাবে পালন করতে পারবেন। আপনি যে কোনো ড্রেস পরতে পারবেন, এক্সেপ্ট কর্মস্থল। কর্মস্থলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রেস আছে, সেটা আপনাকে মেনটেন করতে হবে যদি ওখানে আপনি চাকরি করতে চান। এমনও জায়গা আছে আপনি আপনার সকল প্রকার সব কিছু মেনটেন করে আপনি চাকরি করতে পারবেন। এইটা হলো বেসিক রাইটস। মানে আপনি কি পড়বেন, আপনি কি ধর্ম পালন করবেন, এটা হলো বেসিক রাইটস। এবং এই বেসিক রাইটসে হাত দেওয়া মানে বড় ব্যাপারে হাত দেওয়া। সো এরকম দেশ আপনি পাবেন না। ইউরোপের অনেক দেশ আছে যেখানে আপনি হিজাব পড়তে পারবেন না, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারবেন না, একটু প্রবলেম হয়ে যায় আর কি। কিন্তু জার্মানি কিন্তু এরকম না। জার্মানি এইসব দিক দিয়ে অনেক ভালো, অনেক অনেক ভালো। এবং সত্যি কথা বলতে জার্মান একটা ধর্মীয় দেশ। কারণ হলো আমি যেই পরিমাণ মনে করেন এইখানে মন্দির দেখছি, মন্দির না সরি, মানে গির্জা দেখছি, বিশ্বাস করেন আমি বাংলাদেশেও এত পরিমাণ আমি মসজিদ দেখিনি। এত পরিমাণ গির্জা এখানে। আপনি ছোটো একটা শহর মাত্র মনে করেন 4-5 জন মানুষ থাকে, মানে 4-5টা ফ্যামিলি থাকে, এখানে যা দেখবেন একটা গির্জা। তাহলে একটা গির্জা কিন্তু এখানে আপনার এইখানের গির্জাগুলা অনেক স্ট্রাকচারালি অনেক সুন্দর, এবং ওটা বানাইতেও অনেক খরচ হয়। সো বুঝাই যায় ঠিক আছে যে এরা আসলে অনেক ধর্মীয়, মানে ধর্মভাবাপন্ন একটা দেশ। আপনি বড় বড় শহরগুলোতে এরকম গির্জায় যায় এত মানুষ দেখবেন না। আপনি মানুষ যাবে আর্কিটেকচারাল ভিউ দেখতে, ঠিক আছে, ইতিহাস জানতে। কিন্তু আপনি যখন একটু গ্রামের দিকে যাবেন, এটার ডর্ফ বলে আর কি, বা ইস্ট জার্মানিতে যাবেন, তখন আপনি দেখতে পারবেন গির্জাগুলো কী পরিমাণ ভর্তি থাকে। তার মানে বুঝতে হয় সে তার ধর্মটা পালন করতেছে। সে হয়তো আমাদের ধর্ম পালন করতেছে না, কিন্তু তার ধর্ম সে পালন করতেছে। সো জার্মানি অনেক কিছু তো অনেক ভালো, কিন্তু আসার আগে রিস্ক ফ্যাক্টরগুলো অ্যানালাইজ করবেন। এইটা খুদ জার্মান গভর্নমেন্টও চায় যে আপনি এমনভাবে আসেন এখানে যায় আপনি এসে যেন খুব সুন্দরভাবে ইন্টিগ্রেট করতে পারবেন। এই জন্য আপনাকে বিভিন্ন পরিমাণ না প্রকার আপনাকে ইন্টিগ্রেশন কোর্স করাবে। এটা ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনার কালচার সম্পর্কে জানা শুরু করে। তো এইগুলো যদি চিন্তা করতে পারেন তাহলে আপনার জার্মানিতে আসেন। আদারওয়াইজ প্লিজ শুধু শুধু এসে এই কান্ট্রিটার বদনাম করেন না। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা জার্মানিতে এসে এমন কিছু করেন না যে আমাদের বাংলাদেশের মান ক্ষুণ্ণ হয়। আমরা এখানে আছি, সত্যি কথা বলতে আমি ফিল করি হলো জার্মানি হলো আমার সেকেন্ড মাতৃভূমি। যে এখানে আমার মাতৃও নাই, মাতাও নাই, পিতাও নাই, কিন্তু তারপরও আসলে এই দেশটার প্রতি আমার অনেক
ভালোবাসা। কারণ এই দেশটা আমাকে অনেক কিছু দিছে। আমি মাইগ্রেট হয়ে আসার পরে, ঠিক আছে, আমাকে মোটামুটি আগলে করে মানে গ্রো করার জন্য আমাকে অনেক কিছু দিছে। সো আপনি আসার আগে ইন্ডিভিজুয়াল অ্যানালাইজ করে আসবেন। আল্লাহ হাফেজ।